নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, রাজ্যে আবারও আপনাদের জন্য দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। গ্রুপ ডি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। বন্ধুরা, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা শুরু হয়েছে আজ থেকে। বন্ধুরা, আপনাদেরকে গ্রুপ ডি পোস্টের জন্য নাইট গার্ড, কুক, কর্মবন্ধু, হেল্পার বিভিন্ন পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পোস্টে। এখানে আপনারা আবেদন করতে গেলে যদি আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকে তাও আপনারা আবেদন করতে পারছেন, 10 পাস থাকলেও আপনারা আবেদন করতে পারছেন, এবং আপনারা যদি গ্র্যাজুয়েট করে থাকেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এইখানে আপনারা কোনো রিটেন এক্সাম দিতে হবে না, শুধুমাত্র যদি আপনারা ইন্টারভিউ দেন তাহলে আপনাদের নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ সুযোগের চাকরি রয়েছে। এখানে আরও বলা হয়েছে কি আপনাদের জন্য কোনো ফি লাগবে না আবেদন করার জন্য, নো ফি থাকছে, আপনাদেরকে কোনো মূল্য দিতে হবে না আবেদন করার জন্য। এবং বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি বলা হয়েছে কি আপনাদের এর যদি 18 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, এইটা আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ডিএম অফিস থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে আপনাদের নিয়োগ করা শুরু করা হয়েছে। আজ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরা, 12/12/2024 তক আপনারা আবেদন করতে পারছেন। আজ থেকে 25 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং লাস্ট ডেট রয়েছে আপনাদের 12/12/2024-এর মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব কি আপনারা কিভাবে আবেদনটা করতে পারছেন, বেতন কাঠামো কী রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে, অ্যাপ্লাই আপনারা কিভাবে করবেন, সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানকারি দেব। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন কি আমার এই চ্যানেলে ডিটেলসের মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে আপনাদের 7টি পেজের নোটিশ। বন্ধুরা, আপনাদেরকে 7টি পেজের যে যে ইম্পর্টেন্ট রয়েছে সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, চলো বেশি দিনে না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদেরকে সববারের মতন এবারও আপনাদেরকে রিকোয়েস্ট থাকছে, যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে আপনারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা, এরপরে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। দেখো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে যেটা নিয়োগ করা হচ্ছে, নেম অফ পোস্ট রয়েছে। প্রথম পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2 নম্বর আছে ক্যারেক্টার, মেল আবেদন করতে পারছেন। এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারছেন, ঠিক আছে, মহিলাদের এখানে আবেদন করতে পারছেন না, এইটা মহিলারা আবেদন করতে পারেন। কুকটা মহিলাদের রয়েছে, কুকে আবেদন করতে পারেন। এইখানে হেল্পার রয়েছে, এইখানে বন্ধুরা পুরুষরাই আবেদন করতে পারবেন, পুরুষরা, ঠিক আছে। এরপরে 5 নম্বরে আছে ড্রোন কাম নাইট গার্ড, এর জন্য আপনারা আবেদন করতে পারেন। কর্মবন্ধু পার্ট টাইম জব রয়েছে, কর্মবন্ধুতে আপনারা আবেদন করতে পারছেন। এইগুলি আপনাদের আবেদনে রয়েছে। বন্ধুরা, এরপরে আপনাদেরকে বলে দিই কি সুপারিনটেন্ডেন্ট যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের 15,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। ক্যারেক্টারের জন্য আপনাদের 9,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। কুকের জন্য 7,000 টাকা পার মান্থ রয়েছে। হেল্পারের জন্য 5,000 টাকা পার মান্থ পাওয়া যাচ্ছে। ড্রোন কাম নাইট গার্ডের জন্য 6,000 টাকা থাকছে এবং কর্মবন্ধু যেটা পার্ট টাইম জব রয়েছেন তার জন্য 5,000 টাকা রয়েছে। তো বন্ধুরা, বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতনও থাকছে। এইখানে আপনাদের বেতন তো ভালোই দেওয়া হচ্ছে। বন্ধুরা, সবথেকে বেশি সুপারিনটেন্ডেন্ট রয়েছে 15,000 টাকা এবং আপনাদের সবথেকে কম যেটা রয়েছে সেটা হেল্পার জন্য আপনাদের 5,000 টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটি পার্ট টাইম জব, 5,000 টাকা, ঠিক আছে। এরপরে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, তো মিনিমাম কোয়ালিফিকেশন আপনাদের সুপারিনটেন্ডেন্ট যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের গ্র্যাজুয়েট থাকতে হবে। গ্র্যাজুয়েশনে আপনারা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং যে কোনো শাখাতে আপনাদের যদি বিএ পাশে অনার্স করে থাকেন বা পাস কোর্স থাকে তাও আপনারা আবেদন করতে পারেন। এবং এইখানে বলা হয়েছে কি আপনাদের যদি আর্টস থাকে বা কমার্স থাকে অথবা আপনাদের সায়েন্স করা থাকে তাও আপনারা আবেদন করতে পারছেন। মানে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের যদি বিএ পাস করা থাকে তাহলে আপনারা সুপারিনটেন্ডেন্ট পদে আপনারা আবেদন করতে পারছেন। ক্যারেক্টারের জন্য আপনাদের কী চাওয়া হয়েছে,
মাধ্যমিক যদি আপনারা পাস করে থাকেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের কোনো এখানে নাম্বার দেওয়া লেখা নেই বন্ধুরা। আপনাদের 50% নাম্বার থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এবং 30% থাকলেও আপনারা আবেদন করতে পারছেন এই ক্যারেক্টারের পদের জন্য, ঠিক আছে। কুক পদের জন্য আপনাদের 8 পাস যদি করে থাকেন শুধুমাত্র, তাহলে কুকের জন্য আবেদন করতে পারেন। হেল্পারের জন্য রয়েছে সেম, যে 8 পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। ড্রোন কাম নাইট গার্ডের জন্য 8 পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। কর্মবন্ধুর জন্য আপনারা ক্লাস 8 থাকলে আপনারা আবেদন করতে পারছেন। তো বিভিন্ন পদের জন্য বিভিন্ন আপনাদের শিক্ষাগত যোগ্যতাও থাকছে। এরপরে বলা হয়েছে আপনাদের বয়স যদি আপনাদের 21 থেকে 40-এর মধ্যে থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। ম্যাক্সিমাম আপনাদের বলা হয়েছে 40 এবং মিনিমাম আপনাদের বয়স 21 থাকতে হবে। এইখানে বলা হয়েছে যদি আপনারা SC ST ক্যাটাগরি থেকে হন, তাহলে 5 বছরে ছাড়টা পেয়ে যাচ্ছেন সরকারি অনুযায়ী, মানে 45% আপনারা আবেদন করতে পারছেন। এবং আরও কি বলা হয়েছে এইখানে, আর বলা হয়েছে যদি আপনারা OBC ক্যাটাগরি থেকে হন, তাহলে 3 বছরে ছাড় পেয়ে যাবেন, মানে 43% আপনারা আবেদন করতে পারছেন। এইখানে আবেদন করার জন্য ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হতে হবে বন্ধুরা। এবং এইখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে না তাও চলবে বন্ধুরা, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এইখানে আরও উল্লেখ করা আছে জেনারেল ইনফরমেশন ইন্ট্রোডাকশন অ্যাপ্লিক্যান্ট। যদি আপনারা অ্যাপ্লিক্যান্ট করতে চান, তাহলে এই জেনারেল ইনফরমেশনটা অবশ্যই আপনাদেরকে জানা দরকার। তো চলো একবার করে আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে বলা আছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড দ্য রিড দ্য ডিটেলস দ্য ডিফারেন্ট পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি বিফোর দ্য অ্যাপ্লিকেশন পোস্ট। প্রথমে বলা আছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বাই রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল। আগে আপনাদের বলেছিলাম কি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের নাগরিক থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গলে আপনাদের স্থায়ী বাসিন্দা থাকতে হবে। যে কোনো স্টেট থেকে আপনারা আবেদন করতে পারছেন না এই পোস্টের জন্য, কিন্তু আপনারা 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছেন, ছেলে মেয়ে দুজনেই আবেদনযোগ্য, ঠিক আছে। আর কি বলা হয়েছে দ্য লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন 12/12/2024 4টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে পারছেন। এই লাস্ট ডেটটা আপনারা মাথায় রাখবেন, 12/12/2024 মানে ডিসেম্বরের 12 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। বিকেল 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য পোস্টের মাধ্যমে আবেদন করতে, বাই পোস্টের মাধ্যমে অথবা আপনার বাই হ্যান্ডের মাধ্যমে আবেদন করতে পারেন। সরাসরি অফিসে গিয়েও আপনারা আবেদন করতে পারেন এবং আপনারা বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন। এখন বহুত সময় রয়েছে বন্ধুরা, আপনারা বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারেন। এবং এখানে বলা হয়েছে যদি আপনারা ড্রপ বক্সে বা পোস্টের মাধ্যমে আবেদন করতে চান, তাহলে অ্যাড্রেসটা রয়েছে দ্য অফিস দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকগ্রাউন্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রিবাল ডেভেলপমেন্ট বালদা। এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে বন্ধুরা। এই অ্যাড্রেসটা রয়েছে আপনাদের জন্য, ঠিক আছে। এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে, একবার আপনারা চেক আউট করে নেবেন। এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড অন দ্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড। তো বন্ধুরা যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে যদি কিছু যদি তথ্য আপনারা ভুল করেন বা ইনকমপ্লিট রাখেন, তাহলে আপনাদের রিজেক্ট করা হবে। এইটা আপনারা ভালোভাবে ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। বলা হয়েছে মাল্টিপল অ্যাপ্লিকেশন সাবমিট ক্যান্ডিডেট দ্য সেম পোস্ট সেল দ্য লিড দ্য কোয়ালিফিকেশন ইজ দ্য হেয়ার ক্যান্ডিডেট। তো বন্ধুরা আপনারা যদি একটার যদি বেশি আপনারা আবেদন করেন, তাহলে আপনাদের রিজেক্ট করা হবে, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হবে। তার জন্য বন্ধুরা একটা ক্যান্ডিডেট একটাই আবেদন করতে, ওয়ান ক্যান্ডিডেট ওয়ান অ্যাপ্লিকেশন করতে পারছেন। যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারছেন, অথবা আপনারা আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। এইখানে বলা হয়েছে ডেট ও টাইম দ্য ভেন্যু। এইখানে আরও বলা হয়েছে ডেট টাইম দ্য ভেন্যু রিটেন এক্সাম এলিজিবল ক্যান্ডিডেট পোস্ট দ্য SI নাম্বার 1 2 উইল দ্য টাইম অ্যান্ড ইস্যু অ্যাডমিট কার্ড। আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে রিটেন এক্সাম যখন হবে বা আপনাদের ইন্টারভিউ হবে, তখন আপনাদের ক্যান্ডিডেটকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আর উল্লেখ করা আছে কি TADA অ্যাপিয়ারিং রিটেন টেস্ট বা ইন্টারভিউ দিন বা রিটেন এক্সামের দিন আপনাদের কোনো DA দেওয়া হবে না, আপনাদের নিজেও খরচে আপনাদেরকে সেন্টারে পৌঁছে যেতে হবে আর ইন্টারভিউ এবং রিটার্ন এক্সাম দিতে হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের টেন্টেটিভ শিডিউলটা দেওয়া আছে বন্ধুরা। এখানে ডেট অফ দ্য ইনভেস্টিগেশন অ্যাপ্লিকেশন আপনাদের 25 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, আজ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 12/12/2024 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বলা হয়েছে রিটেন এক্সাম যেটা হচ্ছে সেটা কল লেটার দেওয়া হবে, রিটেন এক্সামের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং আপনাদের রেসিডেন্টাল ইপিএনই এইখানেও বলা হয়েছে লেটার, ইন্টারভিউর জন্য আপনাদের লেটার দেওয়া হচ্ছে, এইগুলোর জন্য বন্ধুরা রয়েছে, ঠিক আছে। এইখানে আপনাদের যদি আপনারা আবেদন করেন সুপারিনটেন্ডেন্ট বা ক্রেক্টার যদি আপনারা আবেদন করেন, তাহলে আপনাদের রিটেন এক্সাম হচ্ছে এবং অন্যান্য যে পোস্টে আপনারা আবেদন করছেন তার জন্য রিটেন এক্সাম হচ্ছে না, আপনাদের ইন্টারভিউ হচ্ছে এবং ইন্টারভিউ হচ্ছে কুক হেল্পারদের জন্য
ইন্টারভিউ হচ্ছে, এবং যারা নাইট গার্ড পোস্টে আর কর্মবন্ধু পোস্টে আবেদন করছেন তাদের জন্য ইন্টারভিউ হচ্ছে। এরপর রয়েছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেইটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল করতে হবে। তো কীভাবে আপনারা ফিল করবেন, তো প্রথমে আপনাদের পোস্ট অ্যাপ্লাই, আপনাদের একটা পোস্টে আবেদন করতে পারছেন, তো যে পোস্টে আপনারা আবেদন করতে চান সেই পোস্টের নাম লিখবেন। যেমন কুক আপনারা যদি আবেদন করছেন তো কুকটা লিখবেন, অথবা যদি আপনারা হেল্পার পদে আপনারা আবেদন করছেন তো হেল্পারটা লিখবেন। ঠিক আছে, যে কোনো একটি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন, একটা ক্যান্ডিডেট একটা পোস্টে আবেদন করতে পারছেন, একটা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এইখানে রয়েছে বন্ধুরা অ্যাটাচ করতে হচ্ছে একটা পাসপোর্ট সাইজের একটি ফটো আঠা দিয়ে সেটে দেবে, তারপরে নিচে চলে আসতে হবে। নিচে আপনাদের নাম দিতে হবে, বাবার নাম দিতে হচ্ছে, ন্যাশনালিটি আপনারা ইন্ডিয়ান লিখে দিলেন, ভিলেজ এখানে দিলেন, ব্লক দিতে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এখানে দিয়ে দিলেন। তারপরে নিচে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম রয়েছে তো সেম দিয়ে দিলেন, আর যদি আলাদা থাকে তাহলে আপনারা আলাদা দিয়ে দেবেন। তারপরে ডেটটা দিয়ে দেবেন, ডেট অফ বার্থ আপনাদের দিয়ে দেবে, যেটা রয়েছে আপনাদের সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে এজ আপনাদের 1/1/2025 অনুযায়ী আপনাদের বয়সটা কী রয়েছে সেটা দিতে হবে। সেক্স মানে মেল, ফিমেল না আদার্স যেটা আপনাদের রয়েছে টিক দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দিবেন, এখানে ইমেল আইডিটা আপনাদের দিবেন, বৈধ ইমেল আইডি। ক্যাটাগরি ইউআর, SC, ST, OBC A, OBC B যা রয়েছেন আপনাদের টিক দিলেন। এইখানে একাডেমিক কোয়ালিফিকেশন নিচে চলে আসতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশন বলা হচ্ছে এক্সামিনেশন পাস, যেমন 8 পাস আপনারা দিলে এখানটাই, যদি আপনাদের মাধ্যমিক থাকে তো মাধ্যমিক দিলেন, এখানে HS দিলেন। ঠিক আছে, এখানে গ্র্যাজুয়েট দিলেন। যারা যেভাবে আবেদন করবেন সেইভাবে আপনারা দেবেন। যদি শুধুমাত্র আপনারা 8 পাসের জন্য আপনারা আবেদন করছেন তাহলে শুধুমাত্র 8 পাসটাই আপনারা শো করবেন। যদি আপনারা গ্র্যাজুয়েট করছেন তাহলে আপনারা পুরো সম্পূর্ণ দিবেন, আর মাধ্যমিক তক যদি আপনারা আবেদন করছেন তো দুটো কোয়ালিফিকেশন এখানে লিখবেন। ঠিক আছে, এখানে বোর্ডের নাম, পাসিং ডেট, এখানে রয়েছে টোটাল মার্ক, ওপেন ডেট আর এবং মার্ক পার্সেন্টেজ। ঠিক আছে, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তো দিবেন, অথবা আপনারা এই বক্সটা ছেড়ে দেবেন। নিচে চলে আসতে হবে। নিচে আসার বাদে কী কী আপনারা অ্যাটাচ করতে চান এর সঙ্গে সেটা আপনাদেরকে ইয়েস ইয়া নো লিখতে হবে। তারপরে আপনাদেরকে এইখানে দিয়ে দিতে হবে। তারপরে নিচে চলে আসতে হবে, আপনাদের প্লেস যে অ্যাড্রেস থেকে আপনারা আবেদন করছেন সেই প্লেসটা দিবেন, এখানে ডেটটা দিবেন, নিচে ফুল সিগনেচারটা অ্যাপ্লাই করে দেবেন। এইভাবে আপনারা পুরো ফর্মটি ফিল করবেন একদম সুন্দরভাবে। এর সঙ্গে কিছু ডকুমেন্ট লাগছে, তো ডকুমেন্টটা কী কী লাগছে, প্রথমে আপনাদের বলে সেলফ অ্যাটেস্টেড কপি এজ প্রুফের জন্য আপনাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এক্সামিনেশন অথবা সেকেন্ডারি এক্সামিনেশন বা আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে পারেন এইখানে। 2 নম্বর আপনার সেলফ অ্যাটেস্টেড আইডেন্টি প্রুফের জন্য আপনাদের ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড অথবা রেশন কার্ড এখানে দিলেন। রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য MP, MLA, SDO, BDO, প্রধান মিউনিসিপ্যালিটিদের যে কোনো আপনাদের একটা দিতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেডের জন্য আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে মার্কশিট আপনাদের দিতে হচ্ছে, যেটা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেইটা দিলেন। ঠিক আছে, কুক বা হেল্পার বা যেটা রয়েছে আপনাদের সেইটা আপনারা পোস্টে আবেদন করছেন সেই আপনাদের শিক্ষাগত যোগ্যতা মার্কশিট দিতে হবে। 2 কপি আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলেন। এইগুলো দিয়ে নিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাদের অ্যাটাচ করে নিয়ে পাঠিয়ে দেবে বাই পোস্টের মাধ্যমে, অথবা আপনারা হ্যান্ড টু হ্যান্ডও পাঠাতে পারেন অ্যাড্রেসে। এরপর আপনাদেরকে বলে দিই বন্ধুরা আপনাদের কীভাবে সিলেকশন করা হবে। তো সিলেকশন করা হচ্ছে যারা সুপারিনটেন্ডেন্ট বা ডিরেক্টর পদে আবেদন করছেন তাদের রিটেন এক্সাম আর ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউ হচ্ছে কার কার, কুক, হেল্পার, ড্রোন কাম নাইট গার্ড, কর্মবন্ধুদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে, এবং যারা সুপারিনটেন্ডেন্ট ক্যারেক্টার পদে আবেদন করেছেন তাদের জন্য শুধুমাত্র রিটেন এক্সাম হচ্ছে। এইখানে বলা হয়েছে যারা সুপারিনটেন্ডেন্ট ক্যারেক্টার আবেদন করছেন তাদের জন্য জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি, আর্থমেটিক মানে অঙ্ক এবং জেনারেল নলেজ থাকছে। 100 মার্কের পরীক্ষা হবে, তারা উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করে উত্তীর্ণ হলেই আপনাদেরকে চাকরিটা পেয়ে যাবেন। এইখানে ইন্টারভিউ কাদের রয়েছে, কুক, হেল্পার, ড্রোন, নাইট গার্ড, কর্মবন্ধু এদের জন্য ইন্টারভিউ হচ্ছে। 25 মার্কে আপনাদের ইন্টারভিউটা হচ্ছে। এই যে আপনাদেরকে আগে বলেছিলাম কি 21 থেকে 40 বছরের বয়স চাওয়া হয়েছে জেনারেলদের জন্য, EAWSদের জন্য, এবং যারা SC ST রয়েছে তাদের 5 বছর, এবং OBCরা 3 বছরে ছাড় পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এইখানে ভ্যাকেন্সির বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে, মাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে। যারা SC ক্যাটাগরি তারাই আবেদন করতে পারছেন, ক্যারেক্টারে মেলে আবেদন করতে পারছেন, মানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারছেন। এখানে UR ক্যাটাগরি মানে যে কোনো ক্যাটাগরি থেকে আপনারা আবেদন করতে পারছেন। UR ক্যাটাগরি মানে আপনারা যে কোনো ক্যাটাগরি থাকলে আপনারা আবেদন করতে, SC ST যারাও রয়েছে তারাও আবেদন করতে পারবেন, OBCরাও আবেদন করতে পারবেন। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে, কুকের জন্য মাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে, UR ক্যাটাগরিরা। হেল্পারের জন্য UR ক্যাটাগরি রয়েছে, এখানে ভ্যাকেন্সি একটি রয়েছে। ড্রোন নাইট গার্ডের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, UR ক্যাটাগরি, এখানে ভ্যাকেন্সি একটা। কর্মবন্ধুরা এখানে সেম রয়েছে বন্ধুরা, ঠিক আছে, একটা করে ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র এখানে SC ক্যাটাগরিতে আবেদন করতে পারছে সুপারিনটেন্ডেন্টের জন্য, বাকিগুলা সব কিছু আপনারা যে কোনো ক্যাটাগরি থেকে হন আপনারা সবাই আবেদন করতে পারবেন। ঠিক আছে,
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের যে নিয়োগ করা হচ্ছে সেটা মালদা ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে, ডিএম অফিস মালদা থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। 22/11/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। আজ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। 25/11/2024 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। 12 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। 12 ডিসেম্বর 2024 এইটা মনে রাখবেন। আপনারা বাই পোস্ট বা আপনারা সরাসরি অফিসে গিয়েও আপনারা আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিতে। যদি কিছু ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, কমেন্ট বক্সে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। আর যদি আপনারা এই নোটিশটা পেতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আমার জয়েন হয়ে যান, অথবা আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন এই নোটিশটি। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি। যদি ভিডিওটা ভালো লাগা থাকে ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এইখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রথম জয় হিন্দ, জয় ভারত।